এমপ্লয়েবিলিটি স্কিল। একজন এমপ্লয়ি হিসেবে আপনি আসলে কোন সেক্টরে জব করলে আপনি ভালো করবেন। ধরুন আপনি অ্যাকাউন্টস বা ফাইন্যান্সের উপরে পড়াশোনা করেছেন, অথবা আপনি এইচআর অ্যান্ড অ্যাডমিনের উপরে পড়াশোনা করেছেন, অথবা আপনি ইঞ্জিনিয়ারিংয়ের উপরে পড়াশোনা করেছেন, আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো আপনার জন্য আসলে কোন ধরনের জব ভালো হবে? আপনি কি এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট? এরকম আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে এবং এই প্রশ্নগুলোর আপনি যখন উত্তর দিবেন, এই উত্তরগুলোর আলোকে আপনাকে একটা পার্টিকুলার জব, কোন কোন পার্টিকুলার জবগুলোর জন্য আপনি ভালো হবেন সেটার একটা রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এটাকে বলা হয় হচ্ছে আপনার এমপ্লয়েবিলিটি স্কিল মেজারমেন্ট। বিডি জবসের এই এমপ্লয়েবিলিটি সার্টিফিকেশান বিডি জবসের একটা নতুন ফিচার। এই ফিচারটি বিডি জবস কীভাবে ইউজ করে? এটি বিডি জবসের একটি পেইড ভার্সন। এই সেবাটি বিডি জবস থেকে পেতে হলে আপনাকে 800 থেকে 850 টাকা ফি পরিশোধ করে আপনাকে এটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই টেস্ট শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে দেওয়া যায়। আপনি যখন এই টেস্টটা করতে চাবেন তখন আপনার কাছে বিভিন্ন ধরনের তথ্য জানতে চাওয়া হবে। আপনি কোথা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি কোন সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক, আপনি কি এইচআরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক, না সাপ্লাই চেনে, না অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে, নাকি টেকনিক্যাল ডিপার্টমেন্টে, নাকি ইম্পোর্ট এক্সপোর্টে, আপনি কোন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক, এডুকেশন সেক্টরে, নাকি পেট্রোলিয়াম সেক্টরে, নাকি আরএমজি সেক্টরে। আপনাকে এরকম বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দেওয়া হবে। আপনি এই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার যে ফর্ম, সেই ফর্ম আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনাকে ঢাকা এবং চট্টগ্রামে কবে কবে এই পরীক্ষাটা হবে সেটার একটা লিস্ট আপনাকে দিয়ে দেওয়া হবে। যে জিনিসগুলো আমাদের এখান থেকে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু এখানেও কিন্তু টোটাল প্রসেসটা বলে দেওয়া আছে যে আপনি কিভাবে মূল্য পরিশোধ করবেন এবং কিভাবে আপনি পরীক্ষাটা দিবেন। এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে আপনার যেটা হবে যে আপনি একজন প্রায়োরিটি অ্যাপ্লিকেন্ট হয়ে যাবেন, বিডি জবসের একজন এনলিস্টেড প্রায়োরিটি অ্যাপ্লিকেন্ট হবেন। এবং আপনার সিভি বা আপনার ক্যারিয়ারের স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্টগুলো কী কী, সেই জিনিসগুলো বিডি জবস আপনাকে অটোমেটিক একটা রিপোর্ট জেনারেটের মাধ্যমে বিডি জবস আপনাকে দেখিয়ে দিবে। ওই অনুযায়ী আপনি আপনার নিজের কারেক্টিভ মেজারগুলো বুঝতে পারবেন। আপনার ক্রাইটেরিয়াগুলোর সঙ্গে কোন কোন জবগুলো ম্যাচ করে সেটা বিডি জবস আপনাকে অটোমেটিক্যালি সিস্টেম আপনাকে জানিয়ে দিবে, যাতে করে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা আগের চেয়ে আরও বেড়ে যাবে। লাস্টে যেটা হচ্ছে যে এই যে এমপ্লয়েবিলিটি সার্টিফিকেশান, এই এমপ্লয়েবিলিটি সার্টিফিকেশানের কিন্তু একটা গ্লোবাল ভ্যালু আছে। সো আপনি যদি এমপ্লয়েবিলিটি স্কিল সার্টিফিকেশান কোর্সটা করেন তাহলে এটা আপনাকে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে আপনাকে একটা আপনার সম্পর্কে গ্লোবাল এমপ্লয়ারদের কাছে এটা একটা ধারণা নিয়ে যাবে বা একটা ধারণা দিবে। এখন ব্যাপার হচ্ছে যে এই যে এমপ্লয়েবিলিটি স্কিল, এই এমপ্লয়েবিলিটি স্কিল কিভাবে মেজার করা হয়, এখানে কি কি ধরনের প্রশ্ন থাকে এবং এটা মেজারমেন্টটাই বা কিভাবে করা হয়। এমপ্লয়েবিলিটি স্কিল মেজারমেন্টের জন্য এখানে যে সার্চ ইঞ্জিন বা যেভাবে এই প্রোগ্রামিংটা ডেভেলপ করা, সেই প্রোগ্রামিংটা আপনি এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট, আপনি যদি এক্সট্রোভার্ট হন তাহলে আপনি সেলসে ভালো করবেন, সো আপনার সামনে সেলসের জব সার্কুলারগুলো বেশি আসবে। আপনি যদি ইন্ট্রোভার্ট হন, হতে পারে আপনি ফাইন্যান্স অ্যাকাউন্টস বা হিসাব নিকাশ রাখার কাজগুলো ভালো করবেন, তখন আপনার সামনে ওই জবগুলো বেশি আসবে। আপনি কি সেন্সিং নাকি আপনি দ্য ওয়ে উই টেক ইনফরমেশান, আপনি কিভাবে তথ্য গ্রহণ করেন, সেন্স করে নাকি ইনটিউশনের মাধ্যমে, দ্য ওয়ে উই মেক ডিসিশন, আমরা কিভাবে সিদ্ধান্ত নেই, আপনি কি চিন্তা করে সিদ্ধান্ত নেন নাকি ফিলিংসের মাধ্যমে সিদ্ধান্ত নেন, দ্য ওয়ে উই অ্যাক্ট ইন দ্য আউটার ওয়ার্ল্ড, আমরা বাইরের লোকজনদের সঙ্গে কিভাবে কমিউনিকেশন করি, জাজমেন্টাল নাকি পারসেপশনকে কাজে লাগিয়ে। সো এই যে প্যারামিটারগুলো, এই প্যারামিটারগুলোকে কাজে লাগিয়ে আপনার জন্য একটা ইউনিক নাম্বার জেনারেট করা হয়। এই নাম্বারটাকে বলা হয় হচ্ছে আপনার এমবিটিআই টেস্টিং, এমবিটিআই নাম্বার। আপনার এমবিটিআই নাম্বার কত, এটা আপনি এমবিটিআই নাম্বার লিখে গুগল করার পরে যে কোশ্চেনারি আপনার সামনে দেওয়া হবে, ওই কোশ্চেনারি ফিল আপ করেও আপনি আপনার এমবিটিআই নাম্বার পেতে পারেন। এই যে দেখুন এখানে 16টা এমবিটিআই নাম্বার দেওয়া আছে।
এই 16টা এমবিটিআই নাম্বারের মধ্যে ইএনএফজে এই নাম্বারটি যার হবে উনি টিচিংয়ে ভালো ক্যারিয়ার করতে পারবেন। আইএনএফজে যার নাম্বার হবে উনি কাউন্সিলর পদে ভালো ক্যারিয়ার করতে পারবেন। আবার আইএসটিপি যার এমবিটিআই নাম্বার হবে উনি অপারেটর হিসেবে ভালো কাজ করবেন। ইএসটিজে যার নাম্বার হবে উনি সুপারভাইজার হিসেবে ভালো কাজ করবেন। আইএসটিজে যার নাম্বার হবে উনি ইন্সপেক্টর হিসেবে ভালো কাজ করবেন। সো আলটিমেটলি এমপ্লয়েবিলিটি স্কিল মেজারমেন্ট টেস্ট দেওয়ার পর বিডি জবস সিস্টেম আপনাকে অটোমেটিক্যালি একটা রিপোর্ট জেনারেট করে দেবে। আমি আপনাদেরকে সেরকমই একটা স্যাম্পল রিপোর্ট আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। সো এই যে রিপোর্টটা আপনাকে সার্টিফাই করবে যে আপনি এমক্যাট কোর্সে আপনি এমক্যাট এক্সামে আপনি পাস করেছেন বা এই এক্সামে আপনি পার্টিসিপেট করেছেন, এরকম একটা সার্টিফিকেট আপনাকে দিবে। অ্যাজ ওয়েল অ্যাজ এটা আপনার ক্যারিয়ারের স্ট্রেংথগুলো কী কী, উইকনেসগুলো কী কী, আপনার আসলে কোন কোন জায়গাগুলোতে ডেভেলপ করা দরকার, আপনার অপরচুনিটিগুলো কী কী, আপনার থ্রেডগুলো কী কী, এই টোটাল জিনিসটা সম্পর্কে আপনাকে 21 পেজের একটা বেশ বড় ধরনের একটা রিপোর্ট, সেটা আপনার প্রত্যেকটা জিনিসকে টাচ করে আপনাকে একটা রিপোর্ট জেনারেট করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এমপ্লয়েবিলিটি টেস্ট এর কোশ্চেনগুলো কি সবার জন্যই একই রকম? না, এই কোশ্চেন সবার জন্য একরকম নয়। বরঞ্চ আপনি যদি এইচআর পদের জন্য আবেদন করেন এবং এমপ্লয়েবিলিটি টেস্ট আপনি যদি দিতে যান, আপনাকে যে ধরনের প্রশ্ন দেওয়া হবে, যিনি সাপ্লাই চেনের জন্য আবেদন করবেন তার প্রশ্নের কোনো মিল থাকবে না। আবার যিনি অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করবেন কিংবা যিনি টেকনিক্যাল কোনো পদের জন্য অ্যাপ্লাই করবেন, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকের জন্যে আলাদা আলাদা কোশ্চেনের ব্যবস্থা রয়েছে। এবং আপনি এই কোশ্চেনারিগুলো ফিল আপ করার পরে সঙ্গে সঙ্গে আপনাকে সিস্টেম এরকম একটা অটোমেটিক ড্যাশবোর্ড দিবে, আপনাকে অটোমেটিক্যালি একটা রেজাল্ট দিয়ে দিবে। বাইরের দেশগুলোতে এই ধরনের সিস্টেম বা এই ধরনের রেজাল্ট পাবলিশ করাটা খুবই সহজ, কিন্তু আমাদের দেশে এভাবে এমপ্লয়েবিলিটি স্কিল মেজারমেন্ট এবং নিজের গ্যাপগুলো ধরিয়ে দেওয়া, এই ধরনের কোনো কাজ করা, এরকম কোনো প্ল্যাটফর্মের সংখ্যা আসলে খুবই কম। তো তার মধ্যেও বিডি জবস আপনার এমপ্লয়েবিলিটি স্কিলটা মেজার করে দিচ্ছে এবং আপনার স্ট্রেংথ এবং উইকনেসগুলো কী কী সেটা আপনাকে বলে দিচ্ছে, আপনার এরিয়া অফ ইমপ্রুভমেন্টগুলো আপনাকে জানিয়ে দিচ্ছে এবং আপনার ক্যারেক্টারের সঙ্গে মেলে কোন কোন ধরনের জব এটা আপনাকে বলে দিচ্ছে এবং আপনাকে আপনার ফার্দার ইমপ্রুভমেন্টের জন্য সাহায্য করছে।